হ্যালো এভরিওয়ান, আমি সোমা অ্যান্ড সোমা সিম্পল লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। তো আশা করছি তোমরা খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। ঘড়িতে এখন বিকেল 4টে বাজে। এখন থেকে আমি ব্লগটা থেকে শুরু করছি। তো আজকে জানো তো বন্ধুরা, খুব পিঠে খেতে ইচ্ছা করছে। তো আজকে আমি পিঠে বানাবো, সেই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে। আর শীতকাল তো প্রায় চলেই যাচ্ছে, তো গরমকাল সামনে চলে আসছে, সামনের মাস থেকেই গরমকাল। আর গরমকালে তো পিঠে টিঠে খাওয়া যায় না, শরীর অসুস্থ হয়ে যাবে। তো ভাবলাম আজকেই যখন খেতে ইচ্ছা করছে কদিন ধরে, তো আজকেই বানাই। তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর তাছাড়া আমি এখন ঘরের পিছনে এসেছি। তো মাঝে সাঝে আমি ঘরের পিছনে আসি। ঘরের পিছনে বলতে এখানে কি বলো তো, আমাদের ঘরের পিছনে জমি, মাঠ এই সমস্ত। তো তারপরে হাই রোড, এবার ওখান থেকে গাড়ি ঠাড়ি যায় অনেক, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মাঝে সাঝে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়। তো এই দেখো, ওই দেখো দেখতে পাচ্ছ আমার পিছনে, ওই দেখো আমার পিছনে মাঠ, ওই দেখো মাঠ। আর মাঠের ওই পাশটায় হাই রোড। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করি। হুম। বন্ধুরা, আমি এখন সরার পিঠে বানাচ্ছি। আমার মুখটা শুকানো। তো বন্ধুরা, আমি এখন সরার পিঠে বানাচ্ছি অনেকদিন পর। তো বন্ধুরা, আজকে বিকেল বিকেলে পিঠেগুলো বানিয়ে নিচ্ছিলাম, কারণ সন্ধ্যাবেলা না একদম ইচ্ছে করে না বানাতে। তো কদিন ধরে খুবই ঠান্ডা পড়ছে, আর মাঝখানে তো একদম ঠান্ডা কমেই গেছিলো, পুরো গরমকালের মতনই হয়ে গেছিলো। তো এখন ঠান্ডা পড়ছে, সেই জন্য ভাবলাম আজকে বিকেল বিকেলে পিঠেগুলো বানিয়ে নিই। তো দেখো, সরার পিঠে আমি বানাচ্ছিলাম। তো আগে আমি পারতাম না সরার পিঠে বানাতাম, তো এখন ভালোই পারি। আগে উঠাতেও পারতাম না পিঠেগুলো সাঁচের থেকে, তো এখন পারি দেখো। আর অনেক কটাই বানিয়েছিলাম। আর বানিয়েছিলাম হচ্ছে দুধে ভিজানো পিঠে। তো চলো এই দেখো। আর জানো তো বন্ধুরা, সাঁচের পিঠে কিন্তু উনুনেই ভালো হয়, কাঠের উনুনে। তো সেই জন্য আমি উনুনেই করে নিয়েছি। আর এই দেখো, দুধে ভিজানো পিঠে যেটা, সেটা হচ্ছে আমি গ্যাসে বানিয়ে নিয়েছি। তো দেখো, তো এই দেখো অল্প করেই বানিয়েছি। তো গাইস, এখন আমি এটা খাবো। ঝোলের পিঠে দুটো নিয়ে এসেছি, ঝোলটা আমি খাই না। তো এই যে দুটো খাবো, চলো খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে। তো বন্ধুরা, পিঠেটা ভালোই হয়েছে, শুধু নুনটা লবণটা একটু বেশি হয়েছে। তো বন্ধুরা, এই সরার পিঠে, অনেকে বলে সাজের পিঠে, সেই পিঠেগুলোই তো আজকে বানিয়েছি। তো চিনি দিয়ে খাচ্ছি, ভালো লাগলো। তো গাইস, এখন মার চুলটা একটু বেঁধে দিচ্ছি, বেনুনি করে দেব। তো দেখো বন্ধুরা, আমার মার চুলটা কতটা বড়, এই দেখো। ক্যামেরা অন করে কথা জটা তো ভালো করে বাঁধ, সুন্দর করে বেনুনি করবি, হ্যাঁ উল্টা করবি না। তো জানো তো বন্ধুরা, আমি কিন্তু এত বড় হয়ে গেছি, আমি কিন্তু সোজা বেনুনি করতে পারি না, উল্টা উল্টোই বেনুনি হয়ে যায় আমার। আবার খোপাও আমি বাঁধতে পারি না। তোমরা হয় দেখে বলবে যে ন্যাকামি, যত ন্যাকামি, যত ঢং, কিন্তু সত্যি আমি বেনুনিও করতে পারি না, খোপাটাও বাঁধতে পারি না। আমি যে চুল দেখো, দেখো আমি চুলে দেখো, আমি
এর চেয়ে উপরে উঠিয়ে দিয়েছে, আমি খোপা করতে পারি না। আর বেনুনিও পারি, কিন্তু উল্টো হয়ে যায়। এই পাশটা আসছে ভালো করে সুন্দর করে। তো দাঁড়াও, একটু বেনুনিটা দেখাই। গার্ডার এনেছো? কেঁদেছিস? ভালো করে বাঁধ, অল্প ছাড়া দে। ছোটবেলা আছে না, বেশি করলে বেশি করলে। তো বন্ধুরা, এ দেখো বেনুনি করেছি। এবার তোমাদেরকে পিছনটা দেখাই আমি কিভাবে করেছি, দেখালে তোমরা বুঝতে পারবে। দাঁড়াও। তো বন্ধুরা, এ দেখো আমি আমার মার বেনুনি করে দিয়েছি চুলে। তো এই দেখো বেনুনিটা। তো তোমরা কমেন্ট করে জানিও বেনুনিটা কেমন হয়েছে। আর হচ্ছে আমার মার মাথার চুলে কিন্তু প্রচুর গজাচ্ছে, আগে আরও ছিল। আর চুলটা কিন্তু অনেকটাই বড়, এতটা বেশ বড়, আরও বড়। বেনুনি করলে তো গুটিয়ে যায়। আমার চুলে জানো, যখন আমি ছোট ছিলাম তখন আমার চুলে অনেকটাই গোছ ছিল, কিন্তু আমার চুল এখন আমার পাতলা হয়ে গেছে, তাই ছোট করে ফেলেছি। আর আমার মার মাথার চুলে এখনো গোজে দেখো। আর এদিকে দেখো বন্ধুরা, আমার ভাই বাজার থেকে কিছু বাজার করে এনেছে। আর এই দেখো বন্ধুরা, এইদিকে হচ্ছে আমার বাবা এক ট্রে ডিম নিয়ে এসছে। তো ডিমটা আমরা সবাই ভালো খাই, তো সেই জন্য বেশি করেই আনে। তো এনেওছে দেখো আজকে। আর এই ডিমগুলো এখন আমি ফ্রিজে রেখে দেব, না হলে নষ্ট হয়ে যেতে পারে। তো আমি একদিন শুনেওছি, মানে আগেও শুনেছি যে ডিম নাকি ফ্রিজে বেশি দিন রাখতে নেই। তো শুনেছি, তাও রাখি, আর কি করব। তো বেশি দিন আমাদের যায় না, এটা হার্ডলি 1 সপ্তাহ মতন যাবে ডিমটা। তো বন্ধুরা, ঘড়িতে এখন রাত 10:30 বাজে। এখানেই আমি ব্লগটি শেষ করছি আজকের মতন। তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট।